নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকে কিন্তু ছাদ বাগান দিয়েই ভিডিওটা শুরু করলাম, কারণ কয়েকদিন ধরে সংসারে কাজের চাপে ছাদে একদমই আসতে পারছি না, মানে গাছেদের যত্ন কিন্তু একদমই করতে পারছি না। তো আজকে ভাবলাম যে যতই কাজ থাকুক না কেন, সকাল সকাল একটু মানে দোকানের বাচ্চাগুলো এসছে, তাদের টিফিন আর বাড়ির সবার টিফিন রেডি করে দিয়ে আমি কিন্তু ছাদে চলে এসেছি। কারণ গাছেদের একটু যত্ন না নিলেও হবে না, কারণ গাছেরা এত সুন্দর সুন্দর ফুল দিচ্ছে, তো যত্ন না করলে, তাদের খেতে ভালো করে না দিলে আমাকে ফুল দিবে কি করে, তাই না? তো আমি ভাবলাম যে আজকে যতই কাজ থাক ছাদে একটু গিয়ে গাছগুলোর পরিচর্যা করি। তো এই যে দেখুন, আমি ছাদে চলে এসেছি। আর ছাদে এসে দেখছি যে রোদটা বেশ ভালোই বেরিয়েছে আজকে। তো ভাবলাম এই রোদে কিন্তু বসে বসে কাপড় কাচতে বেশ ভালোই লাগবে, তাই অনেকটাই কাপড় কিন্তু নিয়ে এসে জলে মানে সার্ফ জলে ভিজিয়ে দিয়েছি। তারপরে এই যে গাছে আমি ওই যে বাড়ির সবজি পচা আর ফুল যে ঠাকুরের কাছে দিই, ওই ফুলগুলো কিন্তু আমি বালতির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখি। ওইগুলো কিন্তু পচে পচে আমার সার হয়ে যায়। এইগুলোই কিন্তু আমি গাছে বেশিরভাগ সময় দিই, আর তেমন কোনো সার ওষুধ বলতে আমি কিছু দিই না। আর মাঝে মধ্যে ওই সর্ষে পচা জল দিই, আর একটু এনপিকে মাঝে মাঝে দিই। ব্যাস, এই হচ্ছে আমার গাছেদের খাওয়ার। তো আর বেশি কিছু আমি দেওয়ার মতো সময়ও পাই না। তো এতেই মোটামুটি আমার গাছ বেশ ভালোই হয়। তো তার মধ্যে দেখুন, এই যে আমি শাক তুলে নিচ্ছি, মানে লাল শাকের বিচি ফেলেছিলাম, বেশ ভালোই গাছ হয়েছে। তো তার মধ্যে যেগুলো বড় বড় হয়েছে সেই শাকগুলো কিছু আজকে তুলে নিয়ে ভাবছি তরকারি করব। আর এই যে দেখুন, নিজের হাতে গাছ লাগিয়ে তুলে তার তরকারি করে খাওয়ার কিন্তু স্বাদই আলাদা, তাই না বন্ধুরা? আর বিশেষ করে ছাদ বাগানে, কারণ ছাদ বাগানে গাছ লাগালে কিন্তু অনেকটাই যত্ন নিতে হয় গাছেদের, আর ট্রিটমেন্টও মানে ভালোই বেশ করতে হয়। নিচে লাগালে এতটা খাটনি হয় না যতটা উপরে লাগালে হয়। তো যাই হোক, এই শাকগুলো তুলে নিয়ে গেলাম, এখানে কাজ শেষ করে গিয়ে কিন্তু রান্না করব। আর তার মধ্যে আমি কিন্তু ওই যে চারাগুলো লাগিয়েছিলাম গাছের, ওইগুলো কিন্তু আজকে দুটো গাছ বসিয়ে দিলাম এই জলের ড্রামে, কারণ দেখছি বসিয়ে না দিলে আর হবে না। আর দুটো ড্রাম আমার খালি ছিল, তাই ওইগুলোকে বসিয়ে দিলাম। কারণ এই সময় হচ্ছে নতুন গাছ লাগানোর সময়, আর ডালা কাটারও মানে কাটাই ছাঁটাই করার সময়ও এই সময় করে দিলে কি হবে, আর 2 মাস পরে যখন আস্তে আস্তে করে গরমটা পড়বে, তখন ডালাগুলো শাখা পোশাখা বেরিয়ে যাবে, আর একটু জল পড়তে না পড়তেই তখন ফুল ফোটা শুরু হয়ে যাবে। তাই আজকে যখন একটু সময় পেয়েছি, এই কাজগুলো যতটুকু পারবো কিন্তু আমি এগিয়ে রাখবো। আর এদিকে এই যে দেখুন, এই যে সবজি পচা জল দিচ্ছি, হয়তো একটু গন্ধ করে, কিন্তু এর যে কত উপকার না, যারা দেয় তারা জানে। কারণ এটা অনেকটাই উপকারী একটা সার বলতে পারেন। আমরা যারা ছাদ বাগান করি, আমি দেখেছি প্রায় তারা কিন্তু অর্গানিক সারটাই বেশি দেন, মানে রাসায়নিক সারের থেকে অর্গানিক সারটাই দেওয়া আমার মনে হয় খুবই ভালো। তো যাই হোক, এদিকে দেখুন, আমি ছোট ছাদে কাজ শেষ করে বড় ছাদে চলে এসেছি। যেহেতু আমার দুপাশে ছাদ, মাঝখানে সিঁড়ি, তো এইখানে কিন্তু একটা নেট দিয়েছিলাম ওই গাছ লাগানোর জন্য। তো গাছটা তো মানে বাই ছিল, বরবটি অনেকটাই হয়েছিল, সেটা নষ্ট হয়ে গেছে। ভাবলাম যে এই নেটটা খুলে দিয়ে এবার। তো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটির কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর নতুন কোনো বন্ধু যদি এসে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে বন্ধুরা, আজকে ভয়েস দিচ্ছি, একটু হয়তো বাইরে মানে গাড়ির আওয়াজ আসছে, বুঝতে পারছেন, কারণ আমি ভিডিওটা কাল রাত্রে দিয়েছিলাম, হঠাৎ হাত লেগে সকালে কিন্তু ওইটা ডিলিট হয়ে যায়। তো আমাকে কিন্তু এই সকালে বসেই ভয়েসটা দিতে হচ্ছে, তার জন্য কিন্তু আওয়াজটা আসছে। যেহেতু আমার বাড়ি বলেছি রাস্তার সাইডে, তো এই জন্য একটু প্রবলেমটা হচ্ছে। তো আপনারা এইটা একটু ম্যানেজ করে নেবেন, কিছু মনে করবেন না, মানে ওইটা ইগনোর করে দিবেন আওয়াজটা। আর কি করব বলুন, ভয়েসটা তো উড়ে চলে গেছে, তো আমাকে তো আবার ভয়েস দিতে হচ্ছে ডবল বার করে। তো এই জন্য কিন্তু সমস্যায় পড়ে গেছি। তবে চলুন এবার, মানে এখানে কাজ করতে করতে আমার আগের ভিডিওতে কমেন্ট করা কয়েকজন দিদি, বোন বা ভাইদের নাম আমি বলে নিই। তো তারা হলেন মধুশ্রী মান্না, লাইফস্টাইল উইথ রূপালী, রুমা দাস ডেলি,
ডিয়ারি ব্লগ, আমাদের গোপাল কথা, বেঙ্গলি রান্নাঘর স্টাইল, সোমা বোস, সুধা ধীবর, ডিপ পেন টক্স ব্লগ, দিলদার বেগম, লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগস, মনিকা ঘোষাল, ব্লগার রাখি, মনির সংসার, বনশ্রী গোড়াই, কবিতা ফানি চ্যালেঞ্জ। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আশা করি আগামী দিনগুলোতেও এইভাবে আমার পাশে থাকবেন। আর এদিকে দেখুন আমার কাচার পদ্ধতিগুলো, কারণ আমি যখন আইবুড়োতে বাপের বাড়িতে কাচাকাচি করতাম, এই যে বড় বড় বেড কভার মানে লেপের কভার, এইগুলো কিন্তু আমার ঠাকুমা বলতো তুই এইভাবে কেচে দে, মানে ঈষৎ উষ্ণ গরম জলে সার্ফ জলে ডুবিয়ে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে তারপরে এরকম কেচে দিতে, কারণ এগুলো হাতে তুলে কাচতে গেলে তো হাত ব্যথা হয়ে যায়, তাই এরকম কাচতে বলতো আমার ঠাকুমা। তো সেই অভ্যেস থেকে গেছে, তো আজকে ভাবলাম এরকমই কেচে দিই, এদিকে আমার পায়ের ম্যাসাজও হয়ে যাবে, আবার কাচাও হয়ে যাবে। তো এতে কিন্তু পরিষ্কার বেশ ভালোই হয় বন্ধুরা। তো আপনারা যারা করেননি একবার করে অবশ্যই দেখবেন, বেশ ভালোই কাচা হয় এতে, কাচা যে হয় না তেমন না, কাচা বেশ ভালোই হয়। তো যাই হোক, এদিকে বলতে বলতে কিন্তু আমার কাচা অলরেডি অনেকটাই হয়ে গেল, তো আরও আছে কাচা হবে। তো সেদিকে গিয়ে কিন্তু আমাকে আবার রান্না করে আসতে হবে, রান্না করে এসে আবার কিছুটা কেচে নেব, কারণ ছেলে আসছে, ছেলের রুমে অনেক দিন ঢোকা হয়নি, মানে তার বেড কভারটা বার করানো হয়নি, তো আজকে কিন্তু বের করে নিয়ে এসেছি, যেহেতু ছেলে আসবে আর একটা বেড কভার পাতিয়ে দিব। তো সেই জন্য আমাদেরগুলো যেগুলো বেরিয়েছে আমার তিনজনের, মানে আমার হাজব্যান্ডের আর মেয়ের, যে তিনজনের বেরিয়েছে যতটুকু সেটা আগে কেচে নিব, তারপরে ছেলের জিনিসগুলো কাচাকুচি করব। তো এই পর্যন্তই বন্ধুরা আজকে ভিডিওটি রাখলাম, তো আর বেশি বড় করলাম না, কারণ আজকে আর তারপরে খুব একটা রেকর্ড করতে পারিনি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।